রাজধানীর মিরপুরে ১০৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা মাঠটি পুনরুদ্ধার করে শিশু কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। মিরপুর মাজার রোড সংলগ্ন গাবতলী খেলার মাঠ একসময় যেখানে ফুটবল ঘিরে ছিল প্রাণের উচ্ছ্বাস, এখন তার বড় একটি অংশই দখল হয়ে গেছে অবৈধ স্থাপনায়। রোববার সকালে মাঠটি পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। মাঠটির আইনি জটিলতা থাকলেও আদালতের রায়কে সম্মান জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। খেলার মাঠ যদি কোনো দখলদারের আওতায় থাকে সেখান থেকে দখল মুক্ত করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের এই মাঠগুলো যাতে আমরা খেলার উপযোগী করে প্রত্যেকটি এলাকার জনসাধারণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের জন্য যাতে খেলার মাঠ উপযোগী করে দিতে পারি সেই বিষয়েও আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে।